আচ্ছা, সরকার যেখানে হরেন বাজানো নিষেধ থাকবে আমি সেখানে হরেন বাজাতে পারবো? পারবো না। তাহলে এই হরেন বাজানো নিষেধ কোথায় কোথায় থাকতে পারে? মেডিকেল, সবার উপরে মেডিকেল, স্কুল কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, এরপর হচ্ছে আবাসিক এলাকা, ভিআইপি এলাকা, এসব জায়গায় হরেন বাজানো যাবে না। কারণ হচ্ছে মেডিকেলের রোগীর সমস্যা, আর স্কুল কলেজে হচ্ছে স্টুডেন্টদের সমস্যা, আর ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমান বলেন, হিন্দু বলেন, এদের সমস্যা, আর ভিআইপি এলাকায় ভিআইপি পার্সনদের সমস্যা। এই জায়গায় হরেন বাজানো যাবে না। এখন প্রশ্ন রাখছে আমার এখানে, বাংলাদেশের প্রেক্ষাপটে ওই যে সাইমন সাহেব আমার হরেন বাজাইতেই চায় না। এখন বাংলাদেশের যেখানে মেডিকেল আছে সেখানে কিন্তু কোনার চায়ের দোকানও আছে, তাই না? এখন আপনারা আমি ভদ্রলোক মানুষ চা খাইতেছি, এখন ওই যে সাইমন শুনে গেছে হরেন বাজানো যাবে না মেডিকেলের সামনে, এখন ও তো বাজাইতেছে না, তাহলে আমি ওই লোক দিলেও তো চা খাইতে জানি কি দাঁড়াই দেখবো? সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমার টোকা হরেন দিতে হবে। একটা হচ্ছে টোকা হরেন, আর একটা হচ্ছে টানা হরেন, হরেন চাইপে ধরা। সেখানে হরেন চাইপে ধরা যাবে না, টোকা হরেন দিতে হবে। বিদেশের ক্ষেত্রে আপনি হরেন দিয়েন না, কারণ বিদেশে চায়ের দোকানও নাই, আর ওই ফুটপাতে কেউ চাও খাবে না, ঠিক আছে? কারণ বাংলাদেশের সিস্টেম করতে সম্পূর্ণ আলাদা, তাই না? আচ্ছা, এরপর আসেন ওভারটেকিং নিষেধ। লাল গোলবৃত্তের মধ্যে একটা কার আঁকা আছে, ওভারটেকিং নিষেধ, সেখান থেকে কি ওভারটেকিং করা যাবে? এখন আপনাদের আবারও বিশ্লেষণ করে আমি বলে দেই, এই যেখান থেকে ওভারটেকিং নিষেধ আপনি সেখান থেকে ওভারটেকিং করতেছেন, সামনে থেকে আপনাকে একটা গাড়ি মাইরে দিছে, সামনে থেকে কি করছে? একটা গাড়ি আপনারা এসে মাইরে দিছে, ওই গাড়িটা যদি একটু ব্রেক করতে তাহলে আমি কিন্তু বাইরে দিতে পারতাম, কিন্তু ও ব্রেক করে আমার মাইরে দিছে। দোষটা কার? আমার না ওর? আমার, কারণ আমি তো ওর রাস্তায় গেছি, ও তো আর আমার রাস্তায় আসে না। অতএব ওভারটেকিং করা যাবে না। ডানে মোড় নিষেধ, লাল গোলবৃত্তের মধ্যে একটা টান দেওয়া আছে, ডানে মোড় নিষেধ, বামে মোড় নিষেধ, বামে মোড় নিষেধ, লাল গোলবৃত্তের মধ্যে একটা টান দেওয়া আছে, বামে মোড় নিষেধ। তাহলে যেখানে নিষেধ থাকবে আমি সেখানে কি মোড় নিতে পারবো? পারবো না। আচ্ছা, ইউটার্ন নিষেধ, লাল গোলবৃত্তের মধ্যে একটা টান দেওয়া আছে, ইউটার্ন নিষেধ। ইউটার্ন কোথা থেকে নেই আমরা? রাস্তার মাঝখানে আইল্যান্ড থাকে, আইল্যান্ডে কাটা থাকে, কাটা থেকে আমি ডানে যাই, ডানে থেকে আমি বামে যাই, তাই না? এখান থেকে ইউটার্ন নিতে হবে। সেই কাটার মধ্যে যদি এইরকম একটা লাল গোল বৃত্তের মধ্যে দেওয়া থাকে আমি সেখানে ওভারটেকিং নিতে পারবো? পারবো না। যদি সাদা গোল বৃত্তের মধ্যে টান দেওয়া থাকবে না, ইউটা থাকবে, তাহলে বলবো কি ওখান থেকে ওভারটেকিং নিতে হবে। কোনটা? লাল গোল বৃত্তের মধ্যে টান দেওয়া আছে, এখান থেকে ওভারটেকিং করা যাবে, ইউটার্ন নেওয়া যাবে। যদি সাদা গোল বৃত্তের মধ্যে থাকে, টান দেওয়া থাকবে না, তাহলে বুঝতে হবে এখান থেকে আমার ইউটার্ন নিতে হবে। কেমন? প্রবেশ নিষেধ, লাল গোল বৃত্তের মধ্যে সাদা একটা টান দিতেছে, প্রবেশ নিষেধ। যেখান থেকে প্রবেশ নিষেধ দেওয়া থাকবে, এই যে দেওয়া থাকবে, সেখানে কি আমি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবো? পারবো না। যদি বিশ্লেষণ করে দেয়, এখানে একটা মানে বাস আইকে দেয়, বুঝতে হবে বাস প্রবেশ নিষেধ। এখানে একটা রিক্সা মোটরসাইকেল আইকে দিলে বুঝতে হবে রিক্সা মোটরসাইকেল প্রবেশ নিষেধ। হ্যাঁ, যেটাই নিষেধ থাকবে আমি সেখানে প্রবেশ করতে পারবো না। আচ্ছা, এতক্ষণ আলোচনা করছি, কি সিগন্যাল আলোচনা করছি দাদা? না সূচক চিহ্ন, এটা করা যাবে না। এখন আলোচনা করবো বাধ্যতামূলক হ্যাসূচক। সেই হ্যাসূচকটা কেমন চিহ্ন? সাদা রাখবে। আমি কি বলছি, ব্যাকগ্রাউন্ড যাই থাকবে, পিছনটার কেবল ব্যাকগ্রাউন্ড, গোল ভিতরে থাকবে সাদা, ঠিক আছে? আচ্ছা, সম্মুখে ডানে মোড় মানে কি বুঝেছি? সম্মুখে বামে মোড়। আমি এখন ডানে লইতে পারবো না, সিগন্যালটা বামে দেওয়া আছে, ডানে নেওয়া যাবে না। একবার বাধ্যতামূলক করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? এখানে যা থাকবে তাই করতে হবে। আচ্ছা, কেবলমাত্র সামনের দিকে, ডানে বামে কোনো দিকেই যাওয়া যাবে না, সোজা দিতে হবে। কেমন? বামে মোড় দাদা, সম্মুখে বামে মোড় আর এখানে বামে মোড়, এই দুটোর মধ্যে তফাৎটা কি? সামনে দিয়ে বামে, সম্মুখে। আর এখানে সম্মুখে শব্দ নাই, মানে আমার একদম নিকটে, ঠিক আছে? একদম নিকটে। বামে কিসের জন্য? আমরা গাড়ি চালাবার সময় সবাই তো বলছি আমার লেন বামে, মোড় করবো বাম দিয়ে, চলবো বাম দিয়ে, কথা বারবার বলি না? যেহেতু সিগন্যাল আমার বামে গেছে চলতে বলবে, আমি অবশ্যই বামে গেছে চলবো, ডাইনে যাওয়ার কোনো সুযোগ নাই। গোল চত্বর, মতিঝিল গোল চত্বর, দোয়েল চত্বর অবশ্যই আছে, তাই না? একটু ফ্যানটা কি হালকা সাইড দেবো? আমার লাগবে না, আমি গোসল করে আসছি। ও আচ্ছা আচ্ছা। এরপরে তাহলে গোল চত্বর, এই গোল চত্বরে গেলে আমার গোল চত্বর থাকবে কই? বাংলাদেশে হাতের ডাইনে, আমি যেদিকেই ঘুরি গোল চত্বরটা থাকবে, আমি যেদিকেই ঘুরি গোল চত্বর থাকবে হাতের ডাইনে, আমি থাকবো গোল চত্বরের বামে। গোল চত্বর থাকবে আমার বামে, ডানে, আমি থাকবো গোল চত্বরের বামে সব সময়। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করে তারপরে করবেন।
আচ্ছা, এখন আলোচনা করবো তথ্যমূলক সিগন্যাল। বিআইটিতে এই লেখা থাকবে না, বিআইটিতে এরকম সিগন্যালগুলা ওরা ধরবে। এই সিগন্যালগুলা কি সিগন্যাল? কি সিগন্যাল? তথ্যমূলক। তথ্যমূলক সিগন্যাল যেমন কেমনি চিনব তথ্যমূলক সিগন্যাল? এই যে হ্যাঁ, চারটি সমান বাহু, চার কোণার মধ্যে যা কিছু থাকবে, চারটি সমান বাহু, চার কোণার মধ্যে যা কিছু থাকবে সব কি তথ্যমূলক। যেমন পেট্রোল পাম্প 2 কিমি, কি বুঝেছি? আমার গাড়িতে তেল নাই, 2 কিলোমিটার পরে পেট্রোল পাম্প আছে, কারো কাছে জিজ্ঞেস করার দরকার আছে? আর আমি যদি সিগন্যাল না চিনি, ওই কানার ভাই অন্ধের মতো খালি গেলাস নামামো আর জিজ্ঞাসা ভাই পেট্রোল পাম্প, আবার 10 ভাই পেট্রোল পাম্প। ঠিক আছে, মানুষ কিন্তু সব একরকম না, কেউ করবে সামনে, কেউ করবে ডাইনে, কেউ করবে পিছিয়ে, আলাদা। ঠিক আছে, অতএব সিগন্যাল চিনলে আপনি চিটাগাং যান আর বরিশাল যান আর খুলনা যান, এখন বর্তমানে কিন্তু কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না, রাস্তা আপনাকে নিয়ে যাইতে আছে। এমন কোন রাস্তা আছে সাইনবোর্ড ছাড়া আছে? আপনি হিন্দে বরিশাল যাবেন, আমি কারো কাছে জিজ্ঞেস করবো, খালি একটু লেখাপড়া জানা দিয়েছে, সাইনবোর্ড চিনে দিয়েছে, আরও দেখাই দেবে এই রাস্তা এদিকে, এই রাস্তা এদিকে, এই রাস্তা এদিকে, সে কারো কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, রাত্রি যাপনের ব্যবস্থা। দেখেন একটা খাট আছে, একটা মানুষ আছে, রাত্রি যাপনের ব্যবস্থা। যেখানে রাত্রি যাপনের ব্যবস্থা রাখবেন সেখানেই তো শিখতে পারবো নাকি, থাকতে পারবো, গাড়িও রাখা যাবে, রাত্রি যাপনের ব্যবস্থাও করা যাবে। হ্যাঁ, সেটা কি হোটেল নাকি? হোটেল হোস্টেলে মানুষ থাকে না। আচ্ছা, প্রাথমিক চিকিৎসা। আমার ম্যাডাম কিংবা স্যার, গাড়িতে আমি ড্রাইভার, মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে কিংবা বমি আসতেছে, আমার বলছে ওষুধ কিনে দাও, প্রথমত দাম কোথায়? ফার্মেসিতে। তাহলে দেখবেন যে কোনো ফার্মেসির উপরে লেখা আছে অমুক ফার্মেসি, কোনো একটা চা দাগ আছে এবং অ্যারো দেওয়া আছে ডাইনে বামে, যদি থাকে না। এখন যদি আমি লেখাপড়াও না জানি, চাঁদে কি হয় সেটাও না বুঝি, তাহলে কি আর ফার্মেসিতে থামতে পারবো? ম্যাডাম ওই গাড়িতে খাই নাকি, অর্থাৎ ওষুধ আর কিনে দেওয়া হইবে না। এটা কি হাসপাতাল? হাসপাতাল কি অনির্দিষ্ট সময়ের জন্য, যেখানে প্রাথমিক চিকিৎসা হাসপাতালে, ফার্মেসিতে কি আপনাকে অস্থায়ী চিকিৎসা দেবে? 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টাই রাখবে, এর বেশি তো রাখবে না, রাখবে। আর হাসপাতালে যে অনির্দিষ্ট সময়ের জন্য, 1 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, যতদিন লাগুক আপনি ওখানে থাকা, খাওয়া এবং চিকিৎসা সকল ব্যবস্থাই আছে নাকি, সেটাকে বলে কি হাসপাতাল। আচ্ছা, এরপর আসেন মসজিদ। আল্লাহর ওলি নামাজ পড়বে, আমার বলছে অমুক জামাত ধরাই দেন, আমার আসলে জামাত ধরাই দেন। আমি রাস্তায় দেখছি একটা সাইনবোর্ড দেওয়া আছে, বামে ডানে 1 কিলোমিটার পরে মসজিদ, তো হিসাব করে আমি গাড়ি টাইনে যাইয়া এর জামাত ধরাই দিছি। ঠিক আছে, আমি হিন্দুর চাকরি করি, মন্দিরে দেবে বলছে আমার জয়কালী মন্দির যাবো, আমি হিন্দে বাইরে দেখছি যাইনি, সময় আছে 3 মিনিট, আমি টান দিয়ে চলে গেলাম। মন্দিরে না যাই, গির্জায় যেতে হবে না, খ্রিস্টানের চাকরি করলে, সেখানে আমি গির্জায় চলে গেলাম। আমি যে ধর্মীয় প্রতিষ্ঠানে যাই সেই ধর্মীয় প্রতিষ্ঠানে আমার মিনার চিনতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন পার্কিং। পার্কিং কোথায় থাকে? কোথায় পার্কিং থাকে? শপিং মলে, হাসপাতালে, এয়ারপোর্টে, হ্যাঁ, এবার বিভিন্ন বড় বড় কলেজেও পার্কিং থাকে না? তো যেখানে পার্কিং থাকবে আমি সেখানেই পার্কিং করব। এখন যদি আমার এই ম্যাডামের মতো কিপটা হয়, পার্কিং আমার করতে দেবে না, কারণ 80 টাকা 100 টাকা লাগবে। আমি যদি অবৈধভাবে কোথাও নিয়ে রাখি গাড়ি, তাহলে 2টা সমস্যায় পড়তে হবে আমাদের। আমরা ভালোভাবে জেনে নিই, 2টা সমস্যায় পড়তে হবে। একটা হচ্ছে কি, আমি অবৈধ রাস্তার পাশে পার্কিং করলাম, পুলিশ এসে যে কোনো সময় অবৈধ পার্কিং দিয়ে দেবে, মামলা দিয়ে দেবে। সেটা আগে ছিল 3 থেকে 5, এবার মনে হয় আরও বাড়াবে। কত বাড়াইছি আমি জানি না, আগেরটা যেটা বলি 3 থেকে 5,000 টাকা পর্যন্ত মামলা দিয়ে দেবে। অতএব ওখানে না রাখা আমি ওই 80 টাকা দিয়ে পার্কিংয়ে রাখা ভালো না? পুলিশ আপনাকে মামলা দেয় নাই, সাব্বির বইতে দাও, পুলিশ আপনাকে মামলা দেয় নাই, সাব্বির দাঁড়াও, দাঁড়াও, সাব্বির দাঁড়াও, পুলিশ আপনাকে মামলা দেয় নাই, ভাই বউ, পুলিশ আপনাকে মামলা দেয় নাই, কিন্তু আপনি কি করবে? আপনি চা খাইতে গেছেন, লুকিং গ্লাস ভাঙিয়ে হিরোইনসিতে নিয়ে গেছেন, ওই অরিজিনাল লুকিং গ্লাস বানাইতে আপনার 10,000 টাকা লাগবে। তাহলে অবশ্যই আপনার পার্কিংয়ে রাখা ভালো ছিল, কারণ পার্কিংয়ে রাখলে আপনি চা খাইতে যান আর ওয়াশরুমে যান, ওখানে গাড়ি সেফটি আছে, কেউ মামলাও দেবে না, হিরোইনসিতে লুকিং গ্লাস ভাঙার কোনো সম্ভাবনা নাই। তাই যেখানে পার্কিং থাকবে আমি সেখানেই পার্কিং করবো। আমি তথ্যমূলক আলোচনা করছি 3-6টা, আরও থাকতে পারে 10টা, আরও কয়টা থাকতে পারে? 10টা থাকতে পারে। কী থাকতে পারে? কিংবা 20টা থাকতে পারে। কি থাকতে পারে? এখানে একটা ধরেন প্লেন আঁকা আছে, এয়ারপোর্ট, সামনে বামে 1 কিলোমিটার পরে, সামনে ডানে 8 কিলোমিটার পরে, পুরো ডিটেলস লিস্ট আপনাকে বলে দিচ্ছে। এখানে একটা বাস আঁকা আছে, অমুক বাস স্টেশন যাবেন, সামনে বামে
1 কিলোমিটার পরে অমুক বাস স্টেশন, কারো কাছে জিজ্ঞেস করার দরকার আছে? এখানে একটা রেল আছে, রেল স্টেশন, অমুক রেল স্টেশন সামনে 1 কিলোমিটার পরে, কারো কাছে জিজ্ঞেস করার দরকার আছে? দরকার নাই। তাহলে আমার যেখানে যেগুলো 4 কোণার মধ্যে থাকবে সব কি তথ্যমূলক নাকি? এতক্ষণ যেগুলো আলোচনা করছি এগুলো কি মৌখিক, এগুলো জিজ্ঞেস করবে বিএটিতে। এরপর আসেন লিখিত পরীক্ষা আসবে, সামনে আসুন, দোকান বসো ভাইয়া, বসো। হ্যাঁ, সিগন্যাল কয় প্রকার? 3 প্রকার, সতর্কমূলক, বাধ্যতামূলক, তথ্যমূলক। এই সিগন্যালের মধ্যে আবারও রিপ্লে করি, সিগন্যাল বা সাইন বা ছবি কতটি থাকবে? কি পারি বলি তো? 250 প্লাস। এই ছবি বা সাইন থাকবে কতটি? 250 প্লাস। আমি আলোচনা করছি এখানে 50টা, বাকিগুলো জানি আমি দেখলেই চিনে নিতে পারি। কেমন? 3 কোণার ভিতরে যা কিছু থাকবে সেটা কি সিগন্যাল? সতর্কমূলক। 4টি সমান বা 4 কোণার মধ্যে যা কিছু থাকবে সেটা কি সিগন্যাল? গোল বৃত্তের মধ্যে যা কিছু থাকবে সেটা কি সিগন্যাল? বাধ্যতামূলক। বাধ্যতামূলক। বাধ্যতামূলক কয় প্রকার?